প্রথমে আলুটাকে সরু সরু করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। মাখিয়ে রাখবো। এরপরে এক এক করে সবজি কেটে নেব। প্রথমে বিনসগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ওইগুলো সেম ধুয়ে করে নুন হলুদ মাখিয়ে রাখবো। মাখিয়ে নিলাম। এরপরে গাজর সরু সরু করে কেটে নেব। সব রকম সবজি দিয়ে করলে ভালো লাগে খেতে, তোমরাও ট্রাই করো, দেখ ভালো লাগবে। এরপরে বাঁধাকপিটাকে কেটে নিলাম। সেম টমেটো এটা কেটে নিলাম সরু সরু করে। টমেটো আমি দিই, তোমরাও দিও, ভালো লাগবে। ডিম ভাজার জন্য লঙ্কা কাটলাম, লঙ্কাগুলোকে ছোট করে কেটে নিলাম। তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে। এবারে গরম জলে নুন একটু তেল দিলে চাউমিনটা গায়ে গায়ে লাগে না। চাউমিনটা আমি দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবারে কড়াইতে জল দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এরপরে কেটে রাখা সবজিগুলো ভাজবো এক এক করে। প্রথমে আলুটাকে দিলাম কড়াইতে। ভালো করে ভেজে নিতে হবে। এবার চাউমিনটাকে 10 মিনিট পর জল ঝরিয়ে নিলাম। এবার পেঁয়াজটা কাটলাম ডিমের জন্য। ডিম ভাজার জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা ডিম করে ভেঙে নিয়েছি। আলুটাকে ভাজলাম, বাঁধাকপিটাকে ঢেলে নিলাম। এরপরে এক এক সবজি ভাজবো। গাজরটাকে ভাজতে শুরু করলাম। বাঁধাকপিটাকে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে জল ধরে ভাজতে লাগলাম। সব রকম সবজিগুলোকে ভাজবো ভালো করে। এবারে ডিম ভাজার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর ফাটিয়ে রাখা ডিমটাকে ঢেলে দেবো ওর মধ্যে। ভালো করে নেড়ে নিচ্ছি। ডিমটাকে ঢেলে দিলাম। ডিম ভাজবো। সবজি ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটাকে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে, তাতে চাউমিনের একটা গন্ধ থাকে, ওটা থাকবে না। খেতে টেস্টি লাগে খুব। চাউমিনটাকে হালকা হালকা করে ভেজে নেব তেল দিয়ে। নুনের পরিমাণ যদি কম থাকে তো নুন দিয়ে দিতে হবে। চাউমিনটাকে হালকা হালকা করে ভাজবো। তোমরা করে দেবে, ভালো লাগবে। একে একে সব চাউমিনগুলোকে এরকম করে ভেজে নিচ্ছি। এরপরে সবজি আর ডিম সব চাউমিনের মধ্যে মিক্সড করে নিলাম। খুব সিম্পলভাবে আমি চাউমিনটা তৈরি করছি, তোমরাও ট্রাই করবে, খুব সুন্দর লাগবে, টেস্টি।
এই দেখো আমার মেয়ে খেতে বসে গেছে। তোমরা কে কে খাবে চলে আসো, তোমরাও ট্রাই করো।